মানুষ আজকে বাড়ি আসুক, যেতেই বিদায় করবে। আরে কোথায় গেলে, একটু বাইরে এসো। হয়েছে কি, চেঁচিয়ে তো বাড়ি মাথায় করেছো। হা 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 গিন্নি, তুমি রাগ করছো কেন? তুমি রেগে গেলে তোমাকে বেশ ফুলের মধ্যে রাখে। বুড়বার সাথে ঢং কিসে, যা বলবা সরাসরি বলবা। বলছিলাম গিন্নি, আমার তো খুব খিদে লেগেছে, তো কিছু থাকলে আমি দুটো খেতে দাও। তো নাম নেই, শুধু খাওয়া আর খাওয়া, সংসারটা কি করে চলবে? এদিকে তো তোমার নজর নেই, ঘরে পান্তা ভাত আছে আর কাঁচা লঙ্কা আছে, কি খেয়ে নাও গা। এর থেকে বেশি কিছু আমি আর পারলাম না। ভাতটা বাসি হয়ে যাচ্ছে না? যা আছে তাই খাও গা। না না, যাচ্ছে যাচ্ছে, যা আবার হবে। এই আল্লাহর নাম করে মেরে দিন। বলবো ফোনটা একটু দাও তো, মাকে ফোন করবা। এই নাও। হ্যালো মা। হ্যাঁ বল, কেমন আছিস? আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি। জামাই কেমন আছে? তোমার জামাই তো ভালোই আছে, তা মা একটা কথা বলবো? হ্যাঁ বল। বলছিলাম মা, কটা দিনের জন্য বেড়াচ্ছি আমি তোমাদের বাড়িতে। আমি আর তোমার জামাই এক সপ্তাহ থাকবো, কিন্তু আমি বলে দিলাম আব্বাকে বোঝাবা কিন্তু তুমি। চিন্তা করিস নি, তোর আব্বাকে আমি বুঝিয়ে দেবো, তোরা কালকেই চলে আয়। ঠিক আছে মা, তাহলে কালকেই আমরা যাবো। তাহলে যাবো না শ্বশুর বাড়ি যাবো? চলো কিছু খেয়ে নিয়ে গিয়ে তারপর শ্বশুর বাড়ি যাবো। ঠিক আছে চলো চলো। শুনছো, কাকে তোমার মেয়ের জামাই আসছে কিন্তু। আপনি কি বললে গিন্নি? বললাম কাল সকাল সকাল চলে আসতে। বাসটা আমার ভালোই যাবে। কই গো, রেডি হয়েছো? হ্যাঁ হয়ে গেছে, যাচ্ছি। ঠিক আছে চলো। যাবে? কোথায় যাবা? হরিণডাঙ্গায়। হ্যাঁ যাবো, উঠে বসো। শ্বশুর বাড়িকে আবার মিষ্টি নিয়ে এলে না? আরে হ্যাঁ, মিষ্টি তো নেবো, শ্বশুর বাড়ি বলে কথা, সামনে ঢুকলে বর্তমানে থেকে নিয়ে নেবো। ঠিক আছে দাদা, সামনে একটা মিষ্টি দোকান থেকে দাঁড় করাও। ঠিক আছে। কি লাগবে? আমাকে 50 টাকার মিষ্টি দাও তো। আর হ্যাঁ, প্যাকেটটা একটু বড় দিও। কোন মিষ্টি দেবো, এটা না ওইটা? এটা তো বড় সাইজ, দামটা বেশি পড়বে। দাদা আমাকে এই মিষ্টিটা দিন। ঠিক আছে দিচ্ছি। এই নাও। এই নাও। দাদা ভাড়া কত? 50 টাকা। আসো। মা, ও মা। আরে তুই তোরা আয়, ভিতরে আয়। আরে জামাই বাবা জীবন যে, আসো আসো, ভালো আছো? হ্যাঁ শ্বশুর আব্বা, ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ জামাই ভালো আছি। মা রূপসা, দেখ কে এসেছে। আরে ভাই তোমরা, চলো চলো ভিতরে চলো। আই বুড়ি ভিতরে। গিন্নি
বাজারে ঝোলাটা নিয়ে এসো, বাজারে যেতে হবে। আর হ্যাঁ, জামাই কি নিয়ে এসছে তা খেয়ে বাজারে যেতে হবে। পুরা মিষ্টি জামাই না আসতে নাচতেই খাই খা। তুমি বসো, আমি দিচ্ছি। এই নাও গেল। হ্যাঁ গো গিন্নি, জামাই কি মিষ্টি এনেছে? দেখো এই মিষ্টি এনেছে, তাও আবার 5 পিস দিয়েছে। জামাইকে আবার 3টে দিতে হবে। জামাই যা এনেছে এই খায়, খেয়ে বাজারে যাই। কিপ্টি জামাই যা এনেছে এই ভালো। শালি ভালো আছো? হ্যাঁ ভাই ভালো আছি, তুমি কেমন আছো? ভাই অনেকদিন পরে এসেছো, আজ কিন্তু কুচা খাওয়া নিয়ে যেতে হবে। আরে নিয়ে যাবো, তুমি আমার একমাত্র শালি, তোমাকে না নিয়ে গেলে হয়? 1 গ্লাস পানি দাও তো। ঠিক আছে আনছি ভাই। শালিটাকে বিয়ে করলে ভালো হতো। ওই তো গিন্নি, কোথায় গেলে? আরে তাড়াতাড়ি এসো, বাজারটা ধরো। এই নাও বাজারটা ধরো। আর হ্যাঁ, তাড়াতাড়ি রান্নাটা করো, যে জামাইকে খেতে দাও। জামাই আবার বাড়ি যাবে তো, অনেকটা রাস্তা। পুরা মিনসি বলে কিনা মেয়ে জামাই বাড়ি যাবে, মেয়ে জামাই 1 সপ্তাহ থাকবে, এই বলে দিলাম। হ্যাঁ গিন্নি বলে কি জামাই 1 সপ্তাহ থাকবে? আরে তো আমার টাকা 5টা বেশ ভালোই যাবে না। যে করি হোক জামাইকে বাড়ি থেকে তাড়াতেই হবে। এই পুচুল এখানে বসে বসে কি করছি? এই নে বাজারে ঝোলাটা। হ্যাঁ বাজারে গিয়ে মাছ মাংস ভালো সবজি নিয়ে আসবি। বলছি গিন্নি, বাজারে গিয়ে কম দামে জিনিস আনলে হয় না? এই কদিনে অনেক খরচা হয়ে গেছে। শুধু যাবি কিনা বল, নাহলে আজ তোর খাওয়া বন্ধ। সবই আমার কপালের দোষ, নাহলে কি আর এইভাবে আমার টাকা ছিনাতে হয়? যাই বাজারে যাই, নাহলে আবার গিন্নি দাঁত খিচুবে। জামাই তো তাড়াতেই হবে, যে করেই হোক, নাহলে আমার সব ধ্বংস করে দেবে। আর তো সহ্য করা যায় না। কি করি পেয়েছে একটা উপায়, দেখি জামাই তাড়ানো যায় কিনা। ওই তো গিন্নি, বাজারটা ধরো। ওই বাজার এনেছো, দেখি দাও, সব ঠিক আছে। আজকের দিনটা যা খাওয়া খেয়ে নাও, আজকে রাতেই জামাইকে তাড়াবো। জামাই আজকে যা খাবার খেয়ে নাও, আজ রাতে তোমায় বাড়ি ছাড়তেই হবে, এই বলি দিলাম। জামাই, ও জামাই বাবা, আরে একটু এদিকে এসো, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। ঠিক আছে শ্বশুর আবার যাচ্ছি। বলো কি হয়েছে, আমাকে ডাকছো? ডাকছি মানে তোমাকে একটা কাজ করতে হবে, পারবা তো? হ্যাঁ পারবো, মানে দৌড়াবো। কি করতে হবে সেটা একবার বলো। জামাই, আমাদের বাড়ির ওই কোণে যে লেবু গাছটা, তা প্রতিদিন লেবু চুরি হয়। তা লেবু গাছটা তোমাকে ঠেকাতে হবে। কাজটা তুমি পারবা কি? আর চোর তোমায় ধরতে হবে। এ আবার কি এমন কাজ? আমাদের পাড়ায় কত চোর ধরেছি আমি, সামান্য একটা লেবু চোর ধরতে পারবো না? ঠিক আছে শ্বশুর আব্বা, আমি এক্ষুনি যাচ্ছি। আরে জামাই বাবা, বস্তা নিয়ে কোথায় যাচ্ছ? আরে শ্বশুর আব্বা, বস দিয়ে তো চোর ধরতে হবে। এইবারে তো দেখবে তুমি জামাইয়ের বুদ্ধির কামাল। আরে ভাই, বস্তা নিয়ে কোথায় যাচ্ছ? এখন বলো কেন নিয়ে পড়েছে বলবো। আতা ও এত রাতে তোমার জামাই বস্তা নিয়ে কোথায় যাচ্ছে? ও তুমি বুঝবা না মা, তুমি ঘরে যাও। শালা জামাইকে করবো এবার জব্দ। এই বাড়ির নাটকটা শুরু করি। কোথায় গেলে? এদিকে এসো। কি হয়েছে? কি রাত দিয়ে চাটাচ্ছ কেন? মনে হচ্ছে তো বাড়ি ভেঙে ফেলছো। না গিন্নি, দুপুরবেলা ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে মনে হচ্ছে গ্যাসটা বেড়েছে, একটু লেবু জল করে দিলে ভালো হয়। এমনি সেকে নিয়ে আমি আর পারলাম না, আবার যেতে রাতে গেলে লেবু আনতে। এমনি তো অন্ধকার গাদা গাদা খাবে, যত জ্বালা আমার। গিন্নি তুমি আর রং করে বলো না। ঠিক আছে আমি যাচ্ছি। শ্বশুর বাড়ি এসে বেশ মুশকিল করলাম। এতবার দিয়ে আমাকে লেবু গাছ পাহাড়ে দিচ্ছি। শালা চোর দেখে মনে হচ্ছে আসলে শালাকে আমি ওই তো শালাকে লন্ডন হাতে করে আসছি। শালা চোর আমি ধরবুই। শালা এই সুযোগ আর ছাড়া যাবে না।
যাই আস্তে আস্তে এগো। যত জাল হয়েছে আমার মুখ আমি কি কেটেও ছাড়বে না, জ্বালাতেও ছাড়বে না। দেখি দেখি বের করো বের করো। আরে জামাই তুমি করেছো কি? এ তো বস্তা বন্ধ করে ফেলেছো। চলো দেখি তুমি কিচোর তুলেছো, কিচোর ধরেছো। আমি বের করছি। হ্যাঁ এ তো তোমার শাশুড়ি। জামাই তুমি করেছো কি? এ তো আমার মান সম্মান খুলি না। জামাই তুমি করেছো কি? এ তো তোমার শাশুড়িকে ধরেছো। কি খবর শ্বশুর আপা? তোমার শাশুড়ি না? মান সম্মান থাকবে না। আরে জামাই আমি তো চোর ধরতে দিয়েছিলাম। এ তো দেখছি তুমি তো তোমার শাশুড়িকে চেপে ধরেছো। এ তো মতি গতি ভালো নাই, আমাকে এক ফুলি পালাতে হবে, না হলে আমার মান সম্মান গড়াগড়ি খাবে। আপা আমি গেলাম, কাল সকালে তোমার মেয়েকে বাড়ি পাঠিয়ে দিবা। আরে জামাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ তো এটা কি হলো? জামাই দাঁড়ানো বুদ্ধিটা কেমন দিলা? হ্যাঁ হ্যাঁ নাই হ্যাঁ